আমরা গত 17টি বছর একটানা নানান ধরনের মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে আজকে কিছুটা ভালো আছি কিনা? আমরা সকলে এই সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই শুকরিয়াটা আদায় করি যে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা এরকমভাবে এই সুন্দর পরিবেশে মিলিত হতে পারলাম, বিশেষ করে 16ই জুলাই থেকে 5ই জুলাইয়ের এই শহীদের রক্তের বিনিময়ে যারা কিনা আমাদের পরিবার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদের জীবনের বিনিময়ে তাদের যে বৈষম্যমূলক বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটা আসলে আমাদের সকলেরই ছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মূল কথা হলো, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, তাদের উপরে নির্যাতন আসে। আমরা যারা আজকে কর্মী হিসাবে কোরআনের কাজ করার চেষ্টা করি, এখানে উপস্থিত ভাইদের হাত তুলতে বললে এমন হাত নাই যে হাতটা উঁচু হবে না যে আমি জেলে যাই নাই, আমার নামে মামলা হয়নি, আছে নাকি? সকলেই আমরা জেলে গেছি, সকলেই আমরা মামলা নিয়েছি, সকলেই রিমান্ড খেটেছি। আমার প্রিয় ভাই এখানে শফিকুল ইসলাম নাসিক ভাই আছে। রিমান্ড কাকে বলে, কত প্রকার এবং কি কি, এই উদাহরণ তিনি দিতে পারবেন। কতটা নির্মম এবং কতটা পাষাণ হলে এইভাবে নির্যাতন করতে পারে একটি যুবক ছেলের উপর। আমরা দেখেছি কোর্টের প্রাঙ্গণে তাকে কোলে করে নিয়ে আসতে, হাঁটার মতন অবস্থা ছিল না। আমরা দেখেছি, আমরা তো ধারণা করছিলাম যে ভবিষ্যতে বোধহয় তিনি হাঁটতেই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া যে তিনি এখন আমাদের মাঝে সুস্থ অবস্থায় আছেন। তাকে তো হত্যা করতে চেষ্টা করা হয়েছিল, যেমনি ভাবে আমাদের মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যে মামলা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। যেমনি ভাবে কাদের মোল্লাকে কাদের কসাই ভাবে বানিয়ে তারপরে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও একইভাবে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ব্যর্থ হয়ে শেষে হাসপাতালে মিথ্যা কথা বলে নিয়ে এসে হার্ট অ্যাটাকের নামে তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। মূলত এই দেশে বিচার হয় না। 28শে অক্টোবরে লগি বৈঠা দিয়ে 11 জন মানুষকে রাস্তার উপরে পিটিয়ে হত্যা করে মৃত্যু করেছে। সেই সময় যেহেতু বিচার হয় নাই, সেই কারণেই 25শে ফেব্রুয়ারিতে আমাদের গর্ব সেনাবাহিনীর 57 জন সদস্যকে নির্মমভাবে তারা হত্যা করেছে। এরা শুধু ক্ষমতায় যায় হত্যা করে, এবং হত্যা করেই তারা ক্ষমতায় থাকার চেষ্টা করে। তার বাবা যিনি পালিয়ে গেছেন, তিনিও 30,000 মানুষকে হত্যা করেছেন, আর ইনিও হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। ইনি আলেম ওলামাদেরকে 5ই মেতে রাতের আধারে কারেন্ট বন্ধ করে দিয়ে শাপলা চত্বরে নিষ্পাপ মানুষগুলোকে হত্যা করেছে, পাখির মতন গুলি করে।